কোড আনকোড বেতন কাঠামো এটাই চাই, এটাই দিতে হবে, আর এটা নিয়ে আসবো। আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে আমরা আছি, নেতৃত্ব লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আর এটাই হচ্ছে এই লড়াই করার এবং দাবি আদায় করার উপযুক্ত সময়, উপযুক্ত পরিকল্পনা নিয়ে আমরা রয়েছি। কোনো রকম চিন্তা করবেন না, সময়, পরিস্থিতি, পরিবেশ সমস্ত কিছু অনুকূল। 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে এই মুহূর্তে কি বার্তা দেবেন? একটাই কথা, এটাই সুবর্ণ সুযোগ, এটা সুবর্ণ সময়। কলকাতার বুকে ঝাঁপিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই, আসুন, দেখুন এই সরকার দিতে বাধ্য হবে এক কথায়। আর আমরা লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব একটি বিশেষ বার্তা। ফার্স্ট ওল আশা থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আশা রাখছি। বন্ধু, আপনারা জানেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ তার নির্দিষ্ট গতিপথ ধরে দীর্ঘদিন থেকে 2017 সাল থেকে জোর ধাক্কা দিয়ে চলেছে সরকারের কাছ থেকে বেতন কাঠামো অর্থনীতি। এই বেতন কাঠামো যদি অর্জিত হয়ে যায় তাহলে সমস্ত রকমের সুযোগ সুবিধা, শিক্ষিকাদের সেল ট্রান্সফার ইটিসি সমস্ত কিছুই কিন্তু আমরা পেয়ে যাব। বেতন কাঠামো পেয়ে গেলে সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তার লক্ষ্যে লাগাতার কর্মসূচি নিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ এবং গত 24 তারিখে জোর ধাক্কা দেওয়া হয়েছিল হাটকো। আজকে কলেজ স্ট্রিটে একটা জবরদস্ত জমায়েত দরকার। আশা রাখছি বিশাল সংখ্যক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, সেই সাথে সার্টিফিকেশনপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা হাজিরা দিয়ে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। বন্ধু, দেখতে পাচ্ছেন আমি এখন ট্রেনে আছি। প্রচণ্ড অসুবিধা সত্ত্বেও নিজের তাকিদে, নিজের গরজে, নিজের খরচে চলেছে এই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করতে। এবং সবসময় অহরহ আমি ডেকে থাকি, ভোরবেলাতে আজকেও ডেকেছি যে নাকতলাতে আজকে অনুষ্ঠান হচ্ছে না, আজকে আমাদের কর্মসূচি কলেজ স্ট্রিটে ভৈরব ঘোষ মহাশয় জানিয়ে দিয়েছেন। ভৈরব ঘোষ বাবু ঐক্যমঞ্চের ফেসবুক গ্রুপে পরিষ্কার করে লিখে দিয়েছেন যে আজকে নাকতলাতে কর্মসূচি হবে না, হবে কলেজ স্ট্রিটে। এবং ভৈরব ঘোষ বাবু গত 2 দিন আগে আমাদের চ্যানেলে এসে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত আমাদের বেতন কাঠামো অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলতেই থাকবে লাগাতার। আমরা চন্দ্রচূড় গাঙ্গুলির মতো দক্ষ সৈনিক পেয়েছি। তিনি একদিকে সৈনিক নয়, এমন কোনো প্রতিভা নেই, মানে ভালো প্রতিভা যেটা চন্দ্রচূড় গাঙ্গুলির মধ্যে নেই। তিনি সদ্য পিতৃবিয়োগ করেও মঞ্চে এসে হাজির হয়েছিলেন। বন্ধু, কিসের জন্য এটা ভাবা দরকার। এই বার্তা যাদের কাছে পৌঁছবে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। এবং যারা নিকটবর্তী আছেন পৌঁছতে পারবেন 11টা থেকে 12টার মধ্যে, অবশ্যই কিন্তু কলেজ স্ট্রিটে পৌঁছবেন এই আশা রাখছি। বন্ধু, এই যন্ত্রণা যদি ঘুচাতে চান তাহলে কিন্তু রাস্তার আন্দোলনের মধ্য দিয়েই আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে হবে। তাছাড়া সামনের কোনো পথ কিন্তু খোলা নেই। কোনোভাবেই কিন্তু বেতন কাঠামো দিতে চায় না এই সরকার। যদি আমরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে সেটাকে অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই বঞ্চিত হয়ে রয়ে যেতে হবে। সার্টিফিকেট দিয়েছে কোর্ট, লাগাতার পারমিশন দিয়েছে কোর্ট, সেটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে এত বড় সুযোগ পরবর্তীতে আর পাওয়া যাবে বলে মনে হয় না। সেজন্য 48,000 শিক্ষক শিক্ষিকা সহ এসএসকেএমএসকে সার্টিফিকেশনপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সকলকেই অংশগ্রহণ করতে হবে। এটা মাথায় রাখুন এবং ভালোভাবে বলছি আপনারা আসুন, নয়তো কিন্তু
জীবন বরবাদ হতে চলেছে। 16টি বছর কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে। আর যদি বাকি জীবনটাও এইভাবে অসম্মানের সহিত জীবনটাকে শেষ করতে চান তাহলে কিছু করার নেই। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। বন্ধু, ভিডিওটি বড় করছি না, সকলকে আহ্বান করছি সকলে আসুন এবং আশা রাখবো যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে সদা সর্বদা জুড়ে থাকবেন। কলকাতায় যাচ্ছি, টোটাল লাইভ প্রোগ্রামটাকে কভারেজ করব এবং সকলের মাঝে ছড়িয়ে দেব এই উদ্দেশ্য এবং রাতে থাকবো এরকম উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। সকলে আশীর্বাদ করবেন। সকলকে শুভকামনা জানিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।